আমি দিয়ে দিলাম 5,000 6,000 7,000 8,000 9,000 টাকা 700 টাকা। দেখতে হবে টাকা ঠিক আছে না। আমি বেনে ছিল ini daile bangga ya ekbare ini tendara ডাল না বুঝে না এই মরডাল জরা ইন বাংলা এটা রশিদ ya bukan ini kalau তুমি কল লাগে এটা রশিদ হয় কোন টাকা পাকা রশিদ করে দেন। টাকা সিস্টেম দিতে হবে কেন দিতে পারবো না পাকা রশিদ কেন করতে পারবেন না? আমি জিনিস নেব পাকা রশিদ করবেন না? সাপ ছাড়াবো না সাপ ছাড়াবো না মানে গ্রাহক কি মানে টাকা দিলে পারে তাকে কি পাকা রশিদ দেবো না? এটা কোনো নির্ধারিত কোনো কারণ আছে? কারণ আছে সরকারি বিধি মোতাবেক যে বিক্রি তার চেয়ে বেশি ব্যস্ত আছে আমি মেমোদিন জানি শিক্ষিত মানুষ তুমি বুঝতেছো না তাহলে তো কম নেওয়ার দরকার। হ্যাঁ তাহলে তো কম নেওয়ার দরকার। মানুষ তো হয় আমি বিক্রি করতে পারবো আপনার ডিলার দিয়েছেন আমি অন্য বস্তে কোনো বেশ অন্য বস্তে কোথায় দেখবো? অন্য বস্তে ডিলার আছে 5 তেল আছে বহুর আছে এখন আমার এখানে আপনি এমনকি আমি এই 5 তেলে যাবো নিতে। এখন তোমার যদি না পোষায় এখন যদি তুমি না মানে বুঝাহে আমি আনতেছি মাল কিনে কম বেশি একটু হয় কিন্তু দেখা যায় এত ডিফারেন্স হয়। আমি বাইরে তো আনতেছি কিনে বাইরে তো কিনে নাই সার ব্যস্ত আছে আমার যে বরাদ্দ সার নাই এই মাসে ভাই 93 বস্তা গুটি পাইছি আমি 93 বস্তা কি আমার চলবো? সাধারণ শিক্ষিত মানুষ এই জিনিসটা তুমি বুঝতেছো না। আপনি জানান না এই বিষয়গুলো? হ্যাঁ এই বিষয়গুলো উপরে জানান নাই? জানাইছি মানে আঙুর গত মিটিংও বলছি। ওনারা কি বলে? ওনারা বলে যে এখন আমরা সার আঙুর সরকার যা দিচ্ছে মন্ত্রণালয় যা বরাদ্দ হয়েছে আমি তাই ভাগ করে দিচ্ছি। মানে একটা শিক্ষিত মানুষের যদি আমি যদি অন্যায়টারে প্রশ্রয় দিই তাহলে বিষয়টা কিরকম হলো আমি জানবো বিষয়টা আমি দেখবো কাকে আমি কথা যদি রং করি তখন বললেন কারণ আমি জিনিস নেবো পাকা রসিদ নেবো কথা হলে আমি জিনিস নেবো আমার নির্ধারিত যে মূল্য আছে আমি সেই হিসাবে নেবো। এখন যদি আমি যদি নির্ধারিত মূল্যের থেকে বেশি দেখি তখন তো আমি বিষয়টা জিজ্ঞেস করবো আবার জিজ্ঞেস না করতে পারে আমি জিজ্ঞেস জানবো না তুমি জিজ্ঞাসা তোমার কিন্তু ভুল ধরতেছি না না ভুল ধরতেছেন না ঠিক আছে কিন্তু আমার কথা হলো যদি তুমি না পোষায় তুমি নিবে না না এটা তো দরকার না পোষালে আমি খ্যাত কি মানে এইটাই খেতে আরেক দোকান দেখবা আরেক দোকান দেখবো সেটা তো আমার থেকে দূরে আরেক দোকান কেমন দেখবো আপনার ফলদা বাজার আছে ফলদা বাজার আছে তারাও সেই একইভাবে নিতেছে। এখন আমার কি বিষয়টা কি আমার জানা দরকার না একইভাবে বিষয়টা নিলে এই বিষয়টা তুমি আমার জানতে পারো তাহলে কাকা এই বিষয়টা আমি কোথায় জিজ্ঞেস করবো কোথায় জানো সেটা আপনি কয়ে দেন আমি তার কাছে যাই জিজ্ঞেস করবো তাই তাহলে যদি কোন যে অমুক জায়গায় যায় জিজ্ঞেস করো আমি জিজ্ঞেস করবো তার কাছে বিষয়টা সঠিক কিনা এটা তো আপনার দোষ না কারণ আপনাকে যেভাবে দিচ্ছে আপনি সেভাবে নিতেছেন তাহলে আমার নির্দিষ্ট কার কাছে যা লাগবো মানে উপজেলায় মানে এসিলেনের কাছে যাইতে হবো তাহলে আপনি কোন আমি কল দেই আপনি কি আপনি যোগাযোগ করতে পারেন কৃষি অফিসে যোগাযোগ করবো না এই যে একটা তথ্য দিলেন আমি কৃষি অফিসে জিজ্ঞেস করবো তখন তারা যদি কয় যে আপনার কাছে বেশি নিছে তাহলে সেভাবে কইতে পারবো আমি তো আর জানি না এখন আপনি একটা নির্দিষ্ট দেখা দিলেন কৃষি অফিসের কাছে যোগাযোগ করলে তারা বলে দিতে পারবো যে দাম বেশি নিচ্ছে কিসের জন্য তাই না? যোগাযোগ করবা তুমি কৃষি অফিসে উপজেলা চালে কৃষি অফিস আচ্ছা প্রতি বছর 500 টাকার বেশি অমাও করে দেয় ইউরিয়াটা হলো আমাদের ইচ্ছা মতো বরাদ্দ দিতেছে কিন্তু কাকাকে নাম কিন্তু আপনার কিন্তু কোনো দোষ দিতেছি না কারণ কিসের জন্য কাকা আমি যখন কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করবো তখন কিন্তু আমার জিজ্ঞেস করবো তুমি কার কাছে জিনিসটা নিচ্ছ তোমার সঠিক তথ্য কি তুমি কার কাছে না জানি গো তাহলে কাকা সব কিছু জানে আমি তাহলে কাকার কাছে জিজ্ঞেস করবো না? ঘটনা হইলো যেমন আমার পোলাও সাংবাদিক ঠিক আছে মানে ফেসবুক করবো বাদে এটুকু আমারও এরকম ভাবে কয়েকজন তুমি আমার ছেলের কথা চিনবে হাসিবু এখন ঘটনা হইলো ও আমার রাত্রে প্রশ্ন করবে আবার হইলো না ক্যামেরা নিয়ে গেছে হইলো সরি পাবলিকের সাক্ষাৎকার নিয়েছে
আমার প্রশ্ন করছে আব্বু তাহলে এই যে সারের দাম যে বাড়তি তাহলে আমার কথা না ও আর দু একজন বুঝছে বুঝে না, আমি যেরকম ভাবে জিজ্ঞেস করলাম, আমি কালকে কিন্তু বাড়িতে এসেছি এই কাজ টাজ করবো, আর মনে করে 5 দোকানে জিগাইছে যে বাবা আবার ভুল কয় কিনা 5 দোকানে জিগাই বাবুর জিগাইছে রবির কাছে জিগাইছে নলিন গেছে শোডাউন করছে জিগাই হেরে কাছে আব্বা রাত্রে যখন আমার কাছে মানে খাইতে বসছি তখন আব্বু তোমার 2টা প্রশ্ন করবো বললাম কয় হারামা আমাদের খিলাবা না রাজি বললাম হ্যাঁ রাজি কয় তাহলে সারের দাম যে তোমার না সবারই বলতেছে সারের দাম যে এরকম বাড়তি ঘটনাটা কি? তখন বললাম যে বাবা এই গুটির বরাদ্দ আমার 93 বস্তা দিছি আসলে ফল লাইনের জমির হিসেবে জমি প্রতি আমার কাছে হলো 2000 বস্তা এই আমার 93 বস্তা গুটি দিছি তো তাই নাকি 93 বস্তা গুটি দিলে এই তখন শ্বাস দেবে গেলো ফল লাইনের জমি কতটি আবাদি এই মধ্যে রবি শস্য কতটি জমি হয় ওই আব্বু এটা কি করছে এটা তোমরা যে ব্যস্ত আছো হয় না এটা কৃষক বাঁচাইতেছো ঠিক আছে কৃষক হাহাকার নেই কিন্তু কৃষক তো মরতেছে কৃষক উপকৃত হইতেছে না একটা বস্তা 1050 টাকার মধ্যে 1500 1550 কত জায়গায় 250 গোবরগাঁও ঠাকুরগাঁও পঞ্চগড় এরা ব্যস্ত আছে হলো 2000 পর্যন্ত ব্যস্ত আছে ইউরিয়া ঘটনাটা কি তখন আমি তথ্যটা পেলাম যে তুমি মন্ত্রণালয় থেকে এইভাবে বন্টন করছে তাহলে এটা ইনপুট করছে তাহলে ইনপুটটা তারা ভুল করছে কানাডা থেকে আসিয়া থেকে চীন থেকে মাল আইতে মিনিমাম 3 মাস লাগে জাহাজে এরা হলো গদিনে ব্যস্ত থাকার জন্য তারা ইনপুট করে নাকি যেমন সামনে মাসে ইনপুট করছে তখন কৃষকের দরকার নেই সামনে মাসে আমার হলো 34 টন বরাদ্দ মনে করে বুঝি 34 টন বরাদ্দ গুণ হলো 20 680 বস্তা এই সামনে মাসে 680 বস্তা আমার ঘরে পুষবো 1 বছর এগুলো মূল তথ্য তুমি তথ্যটা সংগ্রহ করবা যে আমার ওর বরাদ্দ কথা না, জিজ্ঞেস তো করার কথা আছে। আমি তো আর জানি না, আমি তাহলে জিজ্ঞেস কিন্তু করবো আমার না। শত্রু না না, একটা সচেতন নাগরিক তুমি স্যারের কাছে জিজ্ঞাবা কৃষি স্যারের কাছে জিজ্ঞাবা যে এই প্রতি আমার ফল ইউনিয়নের ডিলারের গুড়ির বরাদ্দ প্রতি যে 93 বস্তা তাহলে তোমার মনে একটা শান্তি হবে যে 93 বস্তা একটা ডিলারের কোনো দিন চলতে পারে না তাহলে তো টানাটানি হবেই যে 93 বস্তা দিলেন তাহলে যে এই এত বস্তা যে ঘাটতি আর কৃষকের যে ক্ষতিটা হইতেছে আপনি কি কাজটা করতেছেন আচ্ছা, কৃষি অফিস আজকে যাবো যখন তখন ওনার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, তাহলে না, আমার জানার দরকার, আমি জিজ্ঞেস করবো। না না এটা 100% এখন আপনি কবেন যে তোমার এগুলো জানার দরকার। না না অসুবিধা নেই এত হয়েছে এটা কাটে এজন্য কত হয়েছে 9700 আচ্ছা কাকা, ভোক্তা অধিদপ্তরে এগুলো কোনো জিজ্ঞেস করেন নাই? হ্যাঁ ভোক্তা অধিদপ্তরে এগুলো কোনো জিজ্ঞেস করেন নাই? মানে আপনাদের উপরে, যেমন আমরা তো কাস্টমার, আমরা তো গ্রাহক করে হলো নিম্ন পর্যায়ে, মানে আপনার হলেন উচ্চ পর্যায়ে, যে আপনাদের বরাদ্দ কম দিতেছে তার জন্য গ্রাহকের ভোগান্তি বাড়তেছে, টাকা আমাদেরকে মানে ওরকম ভাবে হচ্ছে না, এই বিষয়ে এটা না এটা সার মনিটরিং কমিটি হলো সভাপতি হলো কি প্রিয় না আচ্ছা কাকা, আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করি। এখন আমি যদি ভোক্তা অধিদপ্তরে জিজ্ঞেস করি, ওই আপনার রসিদ সব বাদ ওটার পরে ওরা সরজমিনে আসবে, জানবে, আপনার কাছে তথ্য নিবে বা জিজ্ঞেস করে মূল গলতটা কোথায়, সঠিক তথ্য না জানে তারা আপনারা কোনো কিছু করবে না। আমার এটা বিষয়ে কাকা একটু জানা দরকার, কি করবো এটা কোন এটা তুমি ভোক্তা অধিদপ্তর উইট করতেছে বর্তমানে আছে মাঠে তারা করলে পারে মনে করো যে তুমি বড় জোর করে করা হবে এটাই যে আমার 15,000 বা 20,000 টাকা ওটা আপনার জরিমানা করে আমার লাভ পাবো কি না সে তুমি গেলি বারে তারা তাৎক্ষণিক আসবে আইসা মাল দেখে মাল দেবো যে মালগুলো কোথেকে দেবে আমি কিনে আনছি কিনে এনে ব্যস্ত আছেন বেশি কে তুমি যে প্রশ্নটা করতেছো তুমি আমার খাতা সই করে চেয়ে লাগা একটু পরে যায় হেরা মনে করো যে আবার তোমার কিছু দিয়ে এটা ঠিক করবে এইটুকু না, ওটা না। আমার মতো যেরকম আমি যেরকম ভাবে যদি এটা করি তাহলে আপনার ওরকম ভাবেই করার নাই, সিস্টেম নাই, না জিজ্ঞেস করার। এখন ওরা যাচাই বাছা না করে আপনারা খালি জরিমানা করে দিলে এটুকু হয়ে গেলো, এইটুকু করবে তাহলে এটা কি সঠিক ন্যায় বিচার হইলো? না তার জঘন্য বিচার না, হেঁটে গেলাম, এটা কি সঠিক ন্যায় বিচার হইলো? এই বাঁচাইতেছে কৃষক আর তুমি বেশিটা কিনে আই না বেশি দেই গেছে আর তুমি করে আবার আমার 50,000 জরিমানা না, এটা কি কাকা আপনার বেশি ধরছে এটার জন্য আপনি দাম বেশি নিতেছেন, নাকি আপনার মানে কম টাকায় মানে বেশি পোষানোর জন্য এটা করতেছেন? না না এটা হারাম আপনাকে ব্যবসা। দাম কি বেশি ধরছে? এটা হারাম ব্যবসা ভাই টাকা আমি করি নাম না। যেটা কইছে কাকা, আপনাকে আসলে কি দাম বেশি ধরছে? মৃত্যু প্রত্যেকটা কাকা, মানুষের আমি ওটা নাম কাকা জিজ্ঞেস করছি কোনটা, যে আপনি 93 বস্তায় আপনার ফুল টাকাটা মানে লাভটা বুঝে নিতে চাইতেছেন, নাকি ওই আপনার যেটা ধরছে ওই মানে বাকি সেই হিসাবে বিক্রি করতেছেন? আজকে হলো তোমার কয় তারিখ আজকে হলো 21 তারিখ। 21 তারিখ না আমি 1 তারিখে 93 বস্তা মাল তুলছি হ্যাঁ, সে
এই 93 বস্তা আমার মনে করো 2-3 দিনে শেষ। শেষ। এখন যে বাকি মালগুলো আমি এই যে 17-18 দিন বেচতেছি এগুলো আমার কিনা মাল, আপনার বাড়তি দামে কিনে নেবেন। কিনা মাল বাড়তি মাল কিনে না, যেমন এই যে আজিদের বললাম মিঠু নামাইছে না, কাকা একটা জায়গায় না গেলে পরে কোনো কিছু সম্পর্কে জানা বোঝা যায় না। আর সঠিক আমলা তথ্য তো জানার মনে জন্য করি বোঝার যে- জন্য যে কোনো কিছু ডিসকাস করা দরকার কারো যেমন আমার টেয়া নাই, নিতে গেলে। আমার টেয়া নাই, আমার ঘরে তো বাবা তুমি 10-20 বস্তা কিনা মাল আর সব ডিওর মাল। এখন মনে করো যে যেমন তারা মল্লিক বলা সানে করে আজিজের বলা মিঠু ব্যবসা করতেছে, ডাক বর্ণমাইতেছে কোনতনে আমার এই আচ্ছা 1500 আপনার ডিলারের মাল না দিয়া মানে বেসরকারি ব্যবহারে মাল বিক্রি করতেছে। আরো কি যে ডিলার 10 জন আছে আউটডোরটা বিশাল আয় বিশাল আয় নামে শুধু ডিলার নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিশাল আয় দেয়। মালগুলো কোথেকে পায়? একটা ডিলারই তো বেছে ডিলার ছাড়া তো বাইরে তো মাল না আসবে না, না। আবার এই ডিলারে আবার কিছু একটা দালাল আছে, এজেন্সি আছে গুদামে, এজেন্সি আছে 5টা ডিলারের মাল কিনে টাক লুট করে আঙ্গুর কাছে নাগলা লোকের কাছে ব্যস্ত। যত সমস্যা খালি কাস্টমার পর্যন্ত। কাস্টমার পর্যন্ত হেরা যখন কাস্টমার যখন এর হয়রানি হবো বাই হবো তখন কোন পর্যন্ত যাবো? তখন তাদের কাছে জিজ্ঞেস করলে তাদেরকে 6-9 বুঝতে হেরা উল্টা কিছু জরিমানা করে শেষ দিয়ে দিল, তাই না? দামা চাপা দেওয়ার ব্যবস্থা কোনো সঠিকভাবে সঠিক মূল্যায়ন ভাবে কোনো কিছু করে না। আচ্ছা কাকা নিচ্ছেন টাকা? এইটুকুই কাকা।